হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি মসুর ডালের সঙ্গে দুটো ডিম মিশিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। তো মসুর ডাল রাতে আমি ভিজে রেখেছিলাম, এর উপরে দিয়ে দিলাম দুটো ডিম, দুটো কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি, রসুন, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে একটা স্মুথলি পেস্ট বানিয়ে নিব। এবার এদিকে পেস্টটা বানানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে কড়াই চারদিকে ছড়ে গেলে তেলটা ব্যাটারটা নিচে লেগে যাবে না। তো যাই হোক, এবার আমি ব্যাটারটা দিয়ে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে এটাকে অপেক্ষা করব। এবার দেখো, ঢাকা খুলে ফিরে এসেছি 2-3 মিনিট পর। এবার এসে তো এখানে নিচের দিকে হয়ে এসছে, আমি নিচেরটা একটু দেখাই। তো ঢাকা খুলে এবার আমি এটাকে আবার পাল্টে নেব। আর আমার চ্যানেলে এখনও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপি। আর এইদিকে দেখো, আমি দুপাশ 2 মিনিটের মতো অপেক্ষা করেছি, দুপাশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিব। তো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এদিকে আমি কেটে রেখেছিলাম আলু ডুমো করে। তো নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিব। তো আলুটাকে ভেজে এখানে ঢাকা দিয়ে দিব নুন হলুদ দিয়ে। এদিকে আমি ওই ধোকাটাকে কেটে নিব। তো চৌকো চৌকো করে শেপেই কাটবো। তো চৌকো শেপে করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে আমি মশলাটাও তৈরি করে ফেলেছি। এদিকে দেখো আলু ভাজা হয়ে এসছে। এবার আলুটাকে আমি তুলে নিব একটা প্লেটের মধ্যে। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নিলাম। এবার আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে এটাকে ফোড়ন দিলাম, তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে। রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিব টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মশলার সঙ্গে কষিয়ে একটু জল দিলাম যাতে কষানো পর্যন্ত। তো এবার দেখো কষানো প্রায় হয়ে এসছে জল দিতে। তো জল দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার আমি কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দিলাম, উপর থেকে স্বাদ মতো চিনি। এবার ব্যাটারটা যেটা ভেজে রেখেছিলাম ওই ব্যাটার মানে ডালনাগুলো, ওটাকে আমি কেটে বরফি না, এটা চৌকো করে কেটেছি। তো ওটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। তো দেখো ফুটে এসছে। এবার আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 1 মিনিট পরে এসছি। তো এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করব। তো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও দারুণ হবে। দেখো, আমাদের মসুর ডালের ধোকা কিন্তু একেবারেই রেডি। কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাকে করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই রকম মাছ মাংস বাড়িতে না থাকলে তো বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিলেও বাচ্চারাও অনেক খুশি হয়ে খেয়ে নেবে এটা। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রান্নাটা তো আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে।